রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। নবীজি বলে কি ওমর আসতেছে? চাদর সরে গেলেন, যে গায়ে জেসম মোবারকের চাদর ছিল সেটা গা থেকে পড়ে গেল। নবীজি একটা দৌড় দিলেন, সবাই এক সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। বলে আসতে দাও, দরজা লাগিয়ে রেখেছিল, বলে দরজা খোলো। হাসতে যখন আমার প্যারা নবীকে আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের বন্ধু বলে আসতে দাও, দরজা খোল। বলে আমার ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই, বলে দরজা খোল। বলে খাত্তাবের পুত্র বলে দরজা খোল। মেজাজি ওমর বলে দরজা খোল। আরে দরজা খোল। পরে একটা সময় দরজা খুলে দিল। বলে এখন ওমর আসতেছে না, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর দোয়ার শিলা আসতেছে, তোফা আসতেছে। হায় হায়, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন, কাছাকাছি এসে তলোয়ারটা দিয়ে নবীজির কাছে যখন গিরেবান হলেন, আমার নবী হযরত ওমরকে দেখে বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নারা দিতে লাগলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন সাহাবারা মনে করেছে ওই যুদ্ধের আগে দিয়ে নারা দিলে জজবা আসতো, মনে করেছে যে ওমরের সাথে মনে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। তারাও তলোয়ার বের করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে দেখে যে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর ওমরও কিছু বলতেছে না। একদম কেমন জানি মুজরিম, কেমন এখন আর ওই ওমরকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন একজন নবীর কাছে নবীর গোলাম এসেছে, নবীর কদমে নিজের জান সমর্পণ করতে এসেছে। সুবহানাল্লাহ। যখন এসেছে, এখন নবী বললেন ওমর কি প্রোগ্রাম, কি চাই? বলে ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়তে চাই, আপনার গোলামির মধ্যে আসতে চাই। সুবহানাল্লাহ। কলমা পড়ে হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কোরআন তো সত্য? বলে হ্যাঁ সত্য। দিন তো সত্য? হ্যাঁ সত্য। নামাজ তো সত্য? হ্যাঁ সত্য। যদি ঠিকঠাক মতো দিন পালন করি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, তা কি সত্য? আমার নবী বলে হ্যাঁ সাদাক্তা, হক, এটা সত্য। যখন বলতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমরা গোপনে নামাজ আদায় করব, সালাত আদায় করব? আজ থেকে যা হবে ওপেনে হবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সালাত আদায় করেন, আমি পাহারা দিচ্ছি। ওমর যখন দাঁড়িয়ে গেল, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে মক্কাবাসীকে বলতেছে, এই মক্কাবাসী, তুমি আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকেও চিনিস, আমার বাবাকেও চিনিস। কে তার স্ত্রীকে বিধবা বানাতে চাস, তার সন্তানকে ইয়াতীম বানাতে চাস? আজ সাহস থাকলে ওমর ইবনুল খাত্তাবের সামনে আয়। সুবহানাল্লাহ। হায় হায়, যখন শের পাহারাদার এভাবে দাঁড়িয়ে যায়, তখন গুম্বাদে খাজরা বলতে থাকে, দেখ দেখ শের আ গায়া, লাখতে জিগার মুসলমান আ গায়া, জব ওমর আ গায়া দবদবা আ গায়া, জব দবদবা আ গায়া শয়তান নিকাল গায়া। ঠিক না? যখন দবদবা চলে আসবে, আরে আল্লাহকে না ভয় পাও বান্দা, একটু মাঝে মাঝে আল্লাহর বান্দাদেরকে ভয় পাও। ঠিক কিনা? আল্লাহকে ভয় পাও না যেহেতু আল্লাহর বান্দাদেরকে একটু ভয় পাও। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা নিলে একটু ভয় লাগেনি? আওয়াজ দেন লাগেনি? হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি নামটা নিলে ভয় লাগেনি? হযরত শাহজালাল ইয়ামানি নামটা নিলে একটু ভয় লাগেনি? হ্যাঁ, কেন? কারণ ওই যে আল্লাহকে আমরা ভয় করি তো এই জন্য লাগে, কারণ আল্লাহর বন্ধুরা আল্লাহর সুন্নতেই থাকেন, একটু ভয় দিয়ে থাকেন। তেনারদেরকে এই জন্য ভয় পায় কারণ তেনারা কাউকে ভয় করে চলেন না। আমরা তো এখন অন্ধকার দেখলে একটু ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, ভাল্লুক দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, আছে কি নাই? যদি এই ভয় থাকে, অন্ধকারে দিয়ে হাঁটতেছেন, ভয় করে উঠলো, দিলেন লাফ, তাহলে তো বান্দা এখন আপনি অনেক দূরে, অনেক দূরে, আপনাকে আরো কাছে আসতে হবে। আরো জোরে বলে না ঠিক কিনা? হায় হায় হায়, উসুলওয়ালা ওমর এমন নিজাম কায়েম করেছিলেন ওনার জামানায়। কেউ গোশত বেশি, একদিনে বেশি 2 দিন কিনতে গেলে বলতো যে পরের দিন ট্যাক্স লাগাও, সে আগামীকালকে থেকে কর দিবে। বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, সে 2 বেলা গোশত কিনে। সুবহানাল্লাহ বলেন না? এরকম উসুলওয়ালা শের জামানায় এরকমই এসেছে। কোন এক গভর্নর, তার কুফার গভর্নর, তার ছেলের রায় শোনাতে গিয়ে এক গরিব ছেলের বিপক্ষে রায় শুনিয়ে দিয়েছে, তাকে বেত্রাঘাত করা হলো, চাবুক মারা হলো। সে ঘোড়া দৌড়ায় হযরত ওমরের কাছে আসলেন, এসে বলতেছে, পিঠ উল্টায় দেখেন আমিরুল মুমিনিন আমাকে কি করছে, আমি গরিব বিদা আমার উপর এরকম জুলুম করছে। বলে সে কে? বলে সে ওই গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তো এই জন্য এরকম করছে। বলে সমস্যা নাই, আজ তার হিসাব নেওয়া হবে। বলে কি হিসাব নিবেন? সে তো গভর্নর ছেলে। বলে সে হইতে পারে গভর্নর ছেলে, তুমি বলে দিবা তুমি মুস্তাফা জান রহমতের গোলাম। ঠিক কিনা? তুমি বলবা তুমি বাদশার ছেলে হতে পারো, আমি শাহেনশাহ মদিনা, শাহেনশাহ দো জাহানের গোলাম। ঠিক কিনা? তোমার পজিশন, তুমি তো প্রিন্স, আমি বাদশা। ঠিক কিনা? তুমি প্রিন্স, আমি কিং। হ্যাঁ, এরকম উসুলওয়ালা ছিল।
গভর্নর পুত্র সহ ফ্যামিলি সহ জেলাবাতান করেছেন, এলাকা থেকেই দেশ থেকে দেশান্তর পাঠিয়ে দিয়েছেন। 1 দিরহাম তেনার পুত্র হাজতে আব্দুল্লাহ ইবনে ওমর এসে ওনার হাতে দিলেন যে আব্বা, আমার ছোট্ট অবস্থায় আব্বা একটা 1 দিরহাম পেয়েছি, হাদিয়া পেয়েছি। বলে কে দিয়েছে? বলে ওই যে আবু মুসা আশারি চাচাজান দিয়েছেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলে চাচাজান দিয়েছেন। এখন উনি অর্থের ওই অর্থনৈতিক দায়িত্বে ছিলেন, বাইতুল মালের দায়িত্ব ছিলেন তেনার। এখন বাইতুল মালে একটা সিস্টেম ছিল, যদি কোনোভাবে 1 দিরহাম যদি ওই যেটা ছিল জমা ওখান থেকে যদি 1 দিরহাম পড়ে যেত, ওটা নেওয়া জায়েজ ছিল, 1 দিরহাম পর্যন্ত জায়েজ ছিল। এখন আবু মুসা আশারি দেখতেছে হযরত ওমরের সাহেবজাদা খুশি হয়ে একটু বকশিশ দিয়ে দিছে, ওটা পেয়ে আর নিজে নেয় বকশিশ দিয়ে দিছে, ওনার জন্য হালাল, উনি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা দেই না মাঝে মাঝে বাচ্চাদেরকে খুশি হয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা ঈদে দেই না, সালামি দেই না, আওয়াজ দেয় না, দেই না, দেই, এভাবেই দিয়ে দিয়েছে। হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর ডাক দিয়ে পাঠালেন যে ওনাকে তলব দাও। আসার পরে বলতেছে আবু মুসা আশারি কি, ভাই আপনাকে তো আমি আমার বন্ধু ভেবেছিলাম, দোস্ত ভেবেছিলাম, আপনি তো দেখি আমার দুশমন। বলে ইয়া আমিরুল মুমিনিন, কি করলাম আমি? বলে আমার ছেলেকে আপনি 1 দিরহাম কেন দিয়েছেন? তাকে দুনিয়া শিখাচ্ছেন কেন? আপনার উচিত ছিল তাকে একটু হলো কোনো ওজিফা, কোনো তেলাওয়াতে কোরআন কিংবা কোনো আমার রাসূল পাকের দুরুদ ও সালাম শিখানো। দিলে তো ওটা দিতেন। আল্লাহু আকবার, কেমন উসুলওয়ালা! 1 দিরহাম পছন্দ করেন নাই, ছেলে 1 দিরহামে এদিক সেদিক করছে, ছেলের 3 মাসের জন্য বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওনার আরেক সাহেবজাদা ছিল, আরেক খাতুন থেকে, ওনার আরেক স্ত্রী থেকে, আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহেবজাদা। যখন হযরত ওমরের বয়স 60 বছর, ভালো মতো কান খুলে শুনেন, এখনকার বড় বড় প্রাইম মিনিস্টাররা শুনেন, অনেক তো নেতাগিরি করেছেন, কবরে এই চেহারাটা নবীকে দেখাতে হবে, মনে রাখবেন। ওদিন যদি নবী বলে দেয় লা আদরি, চিনি না, ওদিন বোঝা যাবে কত ধানে কত চাল। আওয়াজ দেন না, ঠিক না? ওদিন আপনার আমও যাবে, ছালাও যাবে, সব যাবে, সব যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে ওনার ছেলের নামে নালিশ আসলো যে আপনার ছেলে লাবিস বলে শরাব পান করেছে, মদ পান করেছে। এখন নাবিস এক ধরনের খেজুর দ্বারা বানানো হতো, এক ধরনের শরবতের মতো, ওটা জায়েজ ছিল। ওটা বলে এক ইহুদিরা ষড়যন্ত্র করে হযরত আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের ছোট সাহেবজাদাকে পান করাই দিছে। এখন মদ পান করার কারণে শরাব পান করা কি আওয়াজ দেন নাকি আরাম? আরো জোরে বলেন নাকি হারাম? হারাম যখন আসছে, এখন সবাই ভাবছে আমিরুল মুমিনিন ওমরের সাহেবজাদা, কি এর বিচার হবে? কারণ আজকাল, ওই সময় এরকম ছিল যে বাদশার ছেলের তো 7 খুন মাফ, হ্যাঁ, বাদশাও আরামে, বাদশার ছেলেরাও আরামে। এখানে গরিব দুঃখী না খেয়ে মরে, ওখানে কোনো দেখার বিষয় নাই। যাদের পিছনে ছুটছেন, কসম করে বলছি, যেই নেতা, যেই খেলার প্লেয়ার, যেই দল, যেই গোষ্ঠী, যাদের সাপোর্ট করছেন, আপনি মারা গেলে কসম করে বলছি ইন্না লিল্লাহ ঠিক মতো পড়তে পারবে না। জানাজার নামাজ তো বড় দূরের বিষয়। যাদেরকে নেতা মানছি আমরা, কসম করে বলছি, আবারও বলছি, খারাপ লাগলে আমার কিছু করার নাই। আল হক মুরুন, হক কথা একটু তিতা হলেও বলতে হবে, কারণ মুমিন জানে হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার হয়। আমি তেনাদেরকে লিডার বানিয়ে ফেলেছি, সুমা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেনারা 1 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবেন আপনার আমার। এখানে তো ফারুকী সাহেবের মতো, তারপর আমাদের আজকের উদ্বোধক সাহেবের প্রধান অতিথি যেনারা আছেন, সব আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা আহলে সুন্নাত, যেনাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আওয়াজ দেন, কার ঘোষণা? এখনকার প্রটোকল, রাস্তা থেমে যায়, প্রাইম মিনিস্টার যাচ্ছে, এমপি সাহেবের গাড়ি যাচ্ছে, কে কি অবস্থায় আছে দেখার সময় নাই। আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামেস্ক থেকে কাফেলা এসেছে, বড় বড় রাষ্ট্রপ্রধানরা এসেছেন ওনার সাথে দেখা করার জন্য। এসে বলতেছে তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? বলে আমাদের এখানে, সাহাবারা বলতে লাগলেন মক্কা মদিনার, বলে আমাদের এখানে বাদশাও নাই, প্রাসাদও নাই, সব হলো হুজুরে পাকের গোলাম আর আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলে কি বলো, আপনাদের কোনো লিডার নাই? বলে হ্যাঁ আছে, আমরা মুমিন আর আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? বলো ওই মসজিদে নববী, ওইদিকে পাবেন মনে হয়। গেলেন, যাই মসজিদে নববীর কাছে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলে আপনাদের আমির কোথায়? আমিরুল মুমিনিন নাকি তেনার নাম, উনি কোথায়? বলে উনি তো এখান থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ওই যে একটা বাগান দেখতেছেন, ওটার থেকে একটু ডানে যাবেন, দেখবেন ওখানে একটা গাছ আছে, খেজুর গাছ, ওখানে মধ্যে দেখবেন একটা ব্যক্তি আরাম ফরমাচ্ছেন, মাথার নিচে একটা পাথর দিয়ে ঘুমাচ্ছেন, এবং দেখবেন যে ওনার